তো আমরা আলোচনা করতেছিলাম বাইনোমিয়াল এক্সপ্যানশন নিয়ে। এটা হচ্ছে 5.2 এর আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে থিওরিগুলোকে ঝালাই করব। কিছু থিওরি হচ্ছে আমরা 5.1 এর থিওরির মধ্যে শিখছি, তার সাথে হচ্ছে কিছু অ্যাড আপ করে এখন আমরা প্রবলেমগুলো সলভ করার ট্রাই করতেছি। যেমন প্রথমে বলা হয়েছে যে এই বিস্তৃতিটার জন্য শর্ত বের করার জন্য, তো এটা শর্ত নির্ণয় করতে হলে কি করতে হবে, একটু আগে বলছিলাম যে সেটাকে 1 প্লাস এইখানে কিছু একটা প্রকাশ করতে হবে, তারপরে পাওয়ার হিসেবে যা থাকুক তাই থাকুক। এখন এইখানে যে জিনিসটা আছে তার মান হবে 1 এর থেকে ছোট, মডিউলাস ভ্যালু। তাহলে এইটাকে এখন যদি আমি ওই 1 প্লাস সামথিং এ প্রকাশ করতে চাই, তাহলে আমাকে 2 বের করে নিয়ে আসতে হবে। তাহলে 2 রেজ টু পাওয়ার -5 হবে, 1 প্লাস 3x ডিভাইডেড বাই 2 হবে, এবং এখানে থাকবে -5। হ্যাঁ, তাহলে এই যে 3x বাই 2 এটার মডিউলাস ভ্যালুটা হবে কিসের সমান? 1 এর থেকে ছোট, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 3x বাই 2 মডিউলাস এটা হবে 1 এর থেকে ছোট। আর যদি এটাকে আমরা ইয়া দিয়ে লিখতে চাই, শুধু x হিসেবে লিখতে চাই, তাহলে কি ছিল? x হবে হচ্ছে মডুলাস অফ x হবে 2/3। বুঝতে পারলাম? যদি আরো স্পেসিফিক ভাবে লিখতে চাও, এই যে বাস্তব সংখ্যা অসমতা চ্যাপ্টার মধ্যে আমরা যেটা করছিলাম, তাহলে -2/3 লেস দ্যান x লেস দ্যান 2/3 এভাবেও লিখতে পারবো। এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, দুইটাই কারেক্ট, তোমার যেটা ইচ্ছা। আচ্ছা, এটা গেল শেষ। তারপরে হচ্ছে এই জিনিস আছে, এইটা হচ্ছে মানে কতিপয় আর কি মানে সূত্রাবলী টাইপের, যে 1 মাইনাস এক্স হোল রেজ টু পাওয়ার -1 এটা বিস্তৃতি করার পরে, বিস্তৃতি করার নর্মাল নিয়ম তো দেখার যে উপরে n হবে n-1 n-2 এভাবে আসতে থাকবে, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল এভাবে বসতে থাকবে। তো স্ট্যান্ডার্ড কিছু কেসে দেখা গেছে যে 1 মাইনাস এক্স হোল রেজ টু পাওয়ার -1 1 প্লাস এক্স হোল রেজ টু পাওয়ার -1 এরকম থাকলে কি হয়, এমনিতে যদিও তোমাকে এখানে শুধুমাত্র সাধারণ পদটা দেখানো হয়েছে r প্লাস 1 তম পদগুলা, কিন্তু যদি বিস্তৃতির কথা বলি তাহলে কয়েকটা বিস্তৃতি আমরা চাইলে উল্লেখ করতে পারি এখানে। যেমন 1 মাইনাস এক্স হোল রেজ টু পাওয়ার -1 এটার চেহারাটা আসলে এইরকম দেখতে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 এভাবে আসতেই থাকে। তাহলে বুঝতে পারতেছি যে r প্লাস 1 তম পদ, r প্লাস 1 ধরো হচ্ছে তোমাকে আমি বললাম 4 প্লাস 1 তম পদ মানে 5 নাম্বার পদ। তাহলে দেখো 5 নাম্বার পদ কোনটা, 1 2 3 4, এই 5, এটা হচ্ছে 5 নাম্বার পদ। 5 নাম্বার পদের জন্য r এর ভ্যালু 4 হবে। তাহলে দেখো এখানে কি হয়েছে, x রেজ টু পাওয়ার 4 বা x রেজ টু পাওয়ার r, এই যে সাধারণ পদ। অনুরূপভাবে একই জিনিস আমরা যদি 1 প্লাসের জন্য নেই, 1 প্লাস এক্স হোল রেজ টু পাওয়ার -1, এখানে খালি মানে অল্টারনেটিভলি প্লাস মাইনাস আসতে থাকবে। তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স রেজ টু পাওয়ার 4 মাইনাস এক্স রেজ টু পাওয়ার 5 এরকম আসতে থাকবে। তার মানে যেগুলোতে বিজোড় হবে, বিজোড়ের সামনে একটা নেগেটিভ সাইন, ওই যে বিজোড়ের সামনে নেগেটিভ আনার জন্য মনে আছে ত্রিকোণমিতিতেও আমরা একটা কাজ করছিলাম, ওই যে সাইনের অল্টারনেটিভ সাইনের কোণগুলো বের করার জন্য -1 হোল রেজ টু পাওয়ার আর বসাচ্ছি, যাতে আমাদের বিজোড়ের জন্য মাইনাস আসে এবং জোড়ের জন্য প্লাস আসে। এই কাহিনী শেষ। আচ্ছা, তারপরে এখন বুদ্ধি করে বলো তো যে ধরো এই জিনিসটাকে আমি ধরো ডিফারেন্সিয়েট করতেছি, হ্যাঁ, ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? প্রথম রাশিটাকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে বলো? উভয় পক্ষকে অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে। -1, তারপর আরে -1 দিলে তো এটা হবে না, -1 -1 -2 হয়ে গেল, তাই না? -2 পাইলাম, -2, আর এই পাশে কি পাচ্ছি? এ পাশে আসতেছে শুধু 1, মানে 1 তো বাদ, x এর ডিফারেন্সিয়েশন 1, তারপরে 2x, ও হ্যাঁ, আর একটা -1 আসে, তাহলে তো এটা ক্যান্সেল আউট করে দিল, তাহলে +1 হয়ে গেল এটা। আচ্ছা, ভেরি গুড, চেইন রুল। ঠিক আছে, তারপরে এই পাশে 3x স্কোয়ার, তারপরে 4x কিউব এভাবে আসতে থাকবে, বুঝি? আচ্ছা, তাহলে এই জিনিসটা আসলে একটা নতুন সূত্র পাই গেলাম কিন্তু আমরা, যে 1 মাইনাস এক্স এর পাওয়ার যদি -2 হয়, তাহলে সূত্রটা হবে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব। যদি মনে না থাকে কি করব বললাম তো, মানে এটা তো সবকিছু তার মুখস্থ করার মতো না, এটা লিখে তারপরে একবার ডিফারেন্সিয়েট করে দিলেই পেয়ে যাব। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? 1 প্লাস এক্স হোল রেজ টু পাওয়ার -2 প্লাসের জন্য আসবে, দেখি তো। তাহলে 1 প্লাস এক্স হয়ে গেল, 1 প্লাস এক্স হবে, সামনে একটা -1 থাকবে, এখানে -2 আসলো, এখানে কিন্তু -1টা থেকেই যাইতেছে, খেয়াল করছো? এটা কিন্তু সরতেছে না, কারণ ভিতরে তোমার এখানে প্লাস এক্স আছে, আগেরটাতে -x ছিল বলে আর একটা মাইনাস এসে প্লাস করে দিছিল, কিন্তু এটার মাইনাস মাইনাসই থেকে যায়। আচ্ছা, তারপরে আর বাকি ওই পাশে কি থাকে? ওই পাশে থাকে হচ্ছে -1, যেহেতু -x ছিল, প্রথম ডিফারেন্সিয়েশন -1, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, তারপরে
তারপর এটা কি 2x, তারপর মাইনাস 3x স্কোয়ার, তারপরে প্লাস 4x কিউব। আসতে আসতে থাকবে এভাবে ডটেড। তারপরে এই -1 দিয়ে যদি উভয় পক্ষকে এবার গুণ করে দিই তাহলে দেখো কি আসে, 1 প্লাস এক্স হোল রেজ টু পাওয়ার -2 ইকুয়ালস 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব, এভাবে আসতে থাকবে। অর্থাৎ দেখো আগেরটার মতোই হইলো কাহিনী। আগের বারের যেরকম আমরা কি পাইছিলাম, অল্টারনেটিভলি প্লাস মাইনাস আসছিল একই রাশির, এবারও দেখো এই দুইটা সূত্রের জন্য মাঝখানে প্লাস মাইনাসের পার্থক্য থাকার কারণে, এখানে প্লাস আর এখানে মাইনাস, এই পার্থক্য থাকার কারণে কি হইতেছে, এটা পুরোপুরিভাবে যে রাশিটা দিচ্ছে নিচেও হুবহু সেই রাশি আসবে, কিন্তু অল্টারনেট জিরো অ্যান্ড প্লাস, সরি প্লাস অ্যান্ড মাইনাস আসতেছে। এই তো এখন অনুরূপভাবে যদি এই জিনিসটাকে আবার আমি ডিফারেন্সিয়েট করি তাহলে 1 প্লাস এক্স হোল রেজ টু পাওয়ার -2 এর জন্য একটা সূত্র বের হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস এক্স হোল রেজ টু পাওয়ার -3 এর জন্য সূত্র বের হবে। এভাবে সূত্র আসতেই থাকবে, তবে আসল সূত্র হইতেছে এই দুইটা। আর এটা পাওয়াটাও এমন আহামরি কঠিন না, এটা কয়েকটা 2-3 লাইনে ক্যালকুলেশন করলে পেয়ে যাওয়া যায়। আচ্ছা এখন বলছে যে এটা সমান যদি 1/3 হয় তাহলে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ বের করতে বলছে। আচ্ছা তাহলে এটার এখন বিস্তৃতি করব কেমনে, এটা তো কি উপায় আছে দেখা যাচ্ছে, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার এই ফরম্যাটে আছে তাই না? দেখো তো এটাকে মিডল টার্ম ব্রেকআপ করা যায় কিনা, মানে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। আচ্ছা, আমি উৎপাদকে বিশ্লেষণ করে, উৎপাদকে বিশ্লেষণ তার আমরা করবো না, এত ঠেকা পড়ে নাই আমাদের। আমরা এটা সমান 0 ধরে x এর এই দুইটা মান পাই। হ্যাঁ, তাহলে মান পাওয়ার অর্থ হচ্ছে এটার উৎপাদক কি হবে, 3x মাইনাস 1, আর একটা উৎপাদক হচ্ছে 2x মাইনাস 1। কিন্তু আমরা যে সূত্রগুলো এতক্ষণ ধরে বের করছি সেই সূত্রগুলোর সাথে কিন্তু এই জিনিসটা মেলে না। আগে ভ্যারিয়েবল তারপরে কনস্ট্যান্ট এরকম কিন্তু না, আমাদের এখানে কি ছিল, আগে কনস্ট্যান্ট তারপরে ভ্যারিয়েবল। তুমি দেখো দুইটা রাশিকেই যদি আমি উল্টায় লিখি তাহলে কিন্তু কারোই কোনো ক্ষতি হচ্ছে না। আমি যদি লিখি 1 মাইনাস 2x, কেউ কিছু বলবে না আমারে। তারপর আমি যদি এখানে লিখি 1 মাইনাস 3x, এটাকেও কোনো সমস্যা নেই, কারণ ওই ভিতর থেকে দুইটা মাইনাস বের হয়ে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিল। আচ্ছা এটাকে এখন করতে চাই, আংশিক ভগ্নাংশে পরিণত করতে চাই। আংশিক ভগ্নাংশের জন্য যে থাম্ব রুল শিখাইছিলাম, প্রথমত একটা রাশি লিখবো 1 মাইনাস 2x। এখন এখানে x এর মান কত বসাইলে বাকি সবাই, মানে এই রাশির মান শূন্য হয়ে যায়, x এর মান কত বসাইতে হবে, হাফ বসাইলে পারে এইটুক 0 হয়ে যায়। তার মানে এইটা বাদে এইখানে বাকি যত জায়গায় যা রাশিগুলো ছিল, যত জায়গায় x ছিল সবগুলো জায়গায় হাফ বসাই দিতে হবে। তাহলে এখানে আসে 1, এখানে আসে 1 মাইনাস 3/2। আচ্ছা অনুরূপভাবে প্লাস 1 মাইনাস 3x, তাহলে এখানে x এর মান কত বসাতে হবে, 1/3। তাহলে অন্য যত জায়গায় x আছে সব জায়গায় 1/3 বসিয়ে দিতে হবে। তার মানে 1 মাইনাস 2x এর পরিবর্তে এখন 1/3, তাহলে এরকম হয়ে গেল। আচ্ছা এটাকে সিম্পলিফাই করলে এটা আগে আসে মনে হয়, মাথায় তো আস্তে কাজ করলে কেমনে হবে আমাদের, 3 উপরে 3 নিচে 1 মাইনাস 3x আসবে, আর মাইনাস দিয়ে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x। ভালো কথা, এটাকে লেখা যায় এরকম, 3 ইন্টু 1 মাইনাস 3x হোল রেজ টু পাওয়ার -1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2x হোল রেজ টু পাওয়ার -1। তা দেখো তো কোনটার সাথে মিললো এই বিস্তৃতিটা, প্রথমটার সাথে মিলছে। আচ্ছা প্রথমটার সাথে মিলছে, কিন্তু এখানে ছিল x, এখানে হয়েছে 3x, তাহলে এইখানে যত জায়গায় x ইউজ হয়েছে আমরা কি বসাবো, 3x, 3x হোল স্কোয়ার, 3x হোল কিউব, 3x হোল রেজ টু পাওয়ার 4, এভাবে বসবে। আচ্ছা আর সাধারণ পদ তাইলে কোনটা হবে, সাধারণ পদ দেখো x রেজ টু পাওয়ার r ছিল, এখন আমাদের সাধারণ পদ হবে 3x রেজ টু পাওয়ার r। এখন r তো না, আমাদের জিজ্ঞেস করছে n তম পদ, মানে আরও জিজ্ঞেস করতে পারে, আমাদের n জিজ্ঞেস করছে, তাহলে আমরা r এর পরিবর্তে খালি n বসাই দিব, তাহলে 3 বসবে। আর এটা সাধারণ পদ, তাহলে কি পাইতেছি আমরা, কি জানি 3x হোল রেজ টু পাওয়ার n, তাই না, মাইনাস ঠিক একই সময় n তম পদ হিসেবে এর জন্য কত আসবে, 2x হোল রেজ টু পাওয়ার n, তাহলে 2x হোল রেজ টু পাওয়ার n। তখন কোশ্চেনে জিজ্ঞেস করছে শুধুমাত্র সহগের কথা, হ্যাঁ সহগের কথা যেহেতু জিজ্ঞেস করছে, তাই x এর কাহিনী বাদ, x চলে যাবে এখান থেকে, থাকবে হচ্ছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n। বুঝতে পারলাম? অথবা এটাকে আমরা লিখতে পারি 3n প্লাস 1 মাইনাস 2n প্লাস 1। তারপরে বলছে 24, 24-এ বলছে এইটা শর্ত দিয়ে দিছে, শর্ত হচ্ছে যে
এটাকে স্যাটিসফাই করার জন্য যেটা আসলে বিস্তৃতি করা যায়। এক্স টু দি পাওয়ার 3 এর সহগ নির্ণয় করতে বলছে। তাহলে এক্স টু দি পাওয়ার 3 আর এর ভ্যালু কত নিলে এক্স এর ভ্যালু 3 হবে বলো তো? এক্স এর পাওয়ারে 3 বসবে। প্রথমটার জন্য এক্স থাকবেই না প্রথমটাতে। দ্বিতীয় সংখ্যায় এক্স 4 নাম্বারে 4 নাম্বারে আর এর ভ্যালু যদি আমি মানে 4 নাম্বার পদে 4th পদে এক্স টু দি পাওয়ার 3 পাবো, তাই না? আমরা যতদূর বলছিলাম আরকি যে 4 নাম্বার পদে আমি x টু দি পাওয়ার 3 পাবো। কিন্তু এটাকে হচ্ছে ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটু নিয়ে যাওয়া লাগবে, নাইলে পরে মনে হয় ঝামেলা হচ্ছে। এখান থেকে বের করে নিয়ে আসি প্রথমত 8 বের করে আনবো। তাহলে 1 যাতে আনতে পারি আরকি। 8 1/3 বসবে পাওয়ারে। আর হচ্ছে এখানে থাকে 1 মাইনাস 8 কমন নেওয়া হয়েছে। তাহলে 8 হ্যাঁ 3x/8 1/3। এখন 8 এর কিউবিক রুট কত হয়? 2 হয়, তাই না? আচ্ছা আমরা মনে হয় ঠিকই করছিলাম নাকি না ভুল করছি। 8 এর কিউবিক রুটে হয় 3। হ্যাঁ সরি 8 এর কিউবিক রুট যদি 3 থাকে তাহলে পাওয়া যায় কত? 2। তাহলে 2 তাহলে 2 বসলো, ভালো কথা 2 থাকবে আর থাকবে হচ্ছে 1 মাইনাস 3x/8 হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা এখন আবার ট্রাই করি 3 নাম্বারের জন্য। তাহলে 2 অ্যাজ ইট ইজ থাকবে, 2 স্বাভাবিক অবস্থায় আছে। নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল আর উপরে বসতেছে n-1। সরি প্রথমত একটা n বসবে। আচ্ছা উত্তর না মেলার কারণ হচ্ছে ওরা কোশ্চেনে হচ্ছে -1/3 দিয়ে করতেছিল, আমাদেরটা ঠিকই ছিল মনে হয়। ধ্যাৎ 1/3 ওরা -1/3 দিয়ে অঙ্ক করতেছে, তো ঝামেলায় পড়ছে আমরা। যদিও কোশ্চেনে কিন্তু প্লাসেই আছে হুদাই, ঠিকই করছিলাম মনে হয়। আচ্ছা তাও এভাবে করাটা নিরাপদ, এভাবেই করবো নে। এটা হচ্ছে আমাদের সহগের কাজটা গেল। তারপরে 1 নিয়ে তো কোনো কাজ নাই, 1 বাদ, x কে বাদ দিয়ে -3/8 থাকবে আর পাওয়ার হিসেবে 3 বসায় দিব, শেষ। ক্লিয়ার? পারা যাবে? এটা ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই অ্যান্সার। ওরা আমার কাছে যেই ইয়াটা আছে সলিউশনটা আছে ওখানে এইটাতে -1/3 ধরে অঙ্কটা করছে, সেই কারণে উত্তর মিলতেছিল না। এবার উত্তর মিলবে। এমনিতেও মিলবে না কারণ ওরা তো অন্যটা ধরে করছে। আমরা পরেরটাতে যাই। 26 এ বলছে এটা তুলনামূলক আরেকটু সহজ। 26 এ বলা হয়েছে যে x raised to power x যদি 1 এর থেকে কম হয় আরকি তাইলে হচ্ছে বিস্তৃতিতে এটার সহগ বের করতে হবে, x to the power 9 এর সহগ। আচ্ছা এটা এত কঠিনও না তো সহজও না কি। 1 plus 2x এইটুক থাকবে as it is আর হচ্ছে এখানে থাকবে 1 minus x whole raised to power -1, তাই না? তা আমাদের জন্য তো এটার সূত্র তো ডিরেক্ট ইজি, 1 plus x plus x square plus x cube এরকম। তাহলে ওই রকমই লিখে ফেলি 1 plus 2x, এর জন্য তো কিছু নাই। বাকি টুকুর জন্য আছে 1 plus x plus x square plus x cube প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডট ডট ডট। একটা সময় আসবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস এক্স টু দি পাওয়ার 10 প্লাস আসতেই থাকবে, তারপর শেষ আবার। আচ্ছা এখন এই মাঝখানে যখন এখন এখন আমরা কি করি আসলে, এইটার বিস্তৃতি বের করার মানে হচ্ছে কিন্তু এটা পুরাটা যখন একটা ফ্ল্যাট লাইন হয়ে যাবে তখন। এটা কিন্তু এখনো দুইটা জিনিস গুণ আকারে আছে, দুইটা ব্র্যাকেট কিন্তু গুণ আকারে আছে এমন না। পুরা সবাইকে গুণ করার পরে যেটা পাবো আমি এটা লিনিয়ার ইকুয়েশন, সেইটার ভিতরে আমাদেরকে এক্স টু দি পাওয়ার 9 খুঁজে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে যখন আমরা 1 দিয়ে এই রাশিটাকে গুণ করে দেবো পুরাটুককে, তখন এক্স টু দি পাওয়ার 9 পাওয়া যায় এইখানে। তাহলে প্রথমবার যখন আমি গুণ করতেছি 1 দিয়ে তখন আমি কিন্তু এরকম একটা জায়গা পাবো, ডট ডট ডট, তারপর এক্স টু দি পাওয়ার 8, তারপর এক্স টু দি পাওয়ার 9 আসবে, প্লাস এক্স টু দি পাওয়ার 10 আসবে, তারপর ডট 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 আসতেই থাকবে। তারপর আবার যখন আমি 2x দিয়ে গুণ করব তখন কি হচ্ছে দেখো, 2x দিয়ে যখন আমরা গুণ করতেছি তখন আমরা কি করব যে আহ 2x হচ্ছে যখন এই দিকে যাবে এই টার্মগুলোকে যখন গুণ করবে 2x টু দি পাওয়ার 10, তাহলে x টু দি পাওয়ার 9 এর কথা চিন্তা করলে x টু দি পাওয়ার 9 এখানে আছে x টু দি পাওয়ার একটা 9, এরা দুইজন একত্র হয়ে তৈরি করবে 3x টু দি পাওয়ার 9, তার মানে অ্যান্সার হবে 3, যেটা তুমি বললা। এটা গেল, এটাও শেষ। তারপরে 29 কি বলছে, এইখান থেকে আমাদেরকে বের করতে বলছে x টু দি পাওয়ার n এর সহগ কত, অথবা ওই সাধারণ পদই আর কি কাইন্ড অফ। তাহলে এটারও নিচে কি একটা মানে কি জানি বলে এটাকে, উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাই দেখি x প্লাস 1 আছে নিচে আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেই লিখি ডিরেক্ট, তাহলে আমরা পাচ্ছি সাইমাল ইকুয়েশন নিতে হয়তো, পলিনোমিয়াল 2 ডিগ্রি 3 -1 -2, তাহলে আসে 1 এবং একটা আসবে x -1 আর একটা রাশি আসবে হচ্ছে
3x প্লাস 2 এইটুকু। হ্যাঁ, এখন এটাকে আমরা আবার কি করবো, আবার সেই কি জানি বলে এটার নাম, কি ছিল ভুলে গেলাম, ওই যে আংশিক ভগ্নাংশে পরিণত করব। তাইলে x মাইনাস ওয়ান নিলাম প্রথমত, x মাইনাস ওয়ান, তাহলে x এর মান কত বসাইলে বাকি সবার মানে ওই জিনিসটা শূন্য হয়ে যাচ্ছে, ওয়ান নিলে, তাহলে বাকি যত জায়গায় x আছে সব জায়গায় ওয়ান বসাই দিব। তাহলে ওয়ান প্লাস ওয়ান, এখানে বসতেছে 3 ইন্টু ওয়ান প্লাস টু। ওকে, এই যে এরকম টার্ম আসলেই এই যে 2 ডিগ্রি আসছে না, এটাকে তুমি কিভাবে বিস্তৃত করবা? হ্যাঁ হ্যাঁ, কোনো মানে এখানে তো কোনো কিছুর পাওয়ারে না দেওয়া নাই, তাই না? এটা হচ্ছে সমস্যা, যে এখানে পাওয়ারে দেওয়া নাই, তো আমি এটা বিস্তৃত করতে পারবো না। এটা যদি গুণ করি তাহলে তো গুণ করলেই শেষ, তো বিস্তৃতি তো কিছু হইলো না আর কি। এই জন্য তখন আমাদেরকে এইভাবে ভাঙায় সেটাকে ওয়ান বাই কোনো কিছু একটা রাশি হিসেবে দেখাইতে যাচ্ছি আমরা, এরকম যেমন উপরে ভ্যারিয়েবল আসতেছে, এটাও সরি এখানে কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট, দেখো শুধুমাত্র নিচে এক্স মাইনাস ওয়ান থাকতেছে। এটার জন্য কিন্তু আমার ডিরেক্ট সূত্র আছে, ওয়ান মাইনাস এক্স, এটা মাইনাস সামনে দিয়ে দিলে আমাদের কাহিনী হয়ে গেল। এই পাশে কি আসবে, এই পাশে তোমার প্রথমত তাহলে এবার নিব কাকে, 3x প্লাস 2 কে, তাহলে এখানে x এর মান কত বসাইলে পারে 0 হয়ে যাবে, x এর মান নিতে হবে -2/3, বুঝি -2/3, তাহলে সব জায়গায় বসাবো -2/3 প্লাস 1, আর এখানে হচ্ছে -2/3 -1। এটাকে সিম্পলিফাই করলে আসবে প্রথমটার জন্য কি ধনাত্মক মান আসে, হ্যাঁ 2, নিচে আসে 5, তাহলে 2/5 x minus 1 whole raised to power minus 1, as simple as that। আচ্ছা, আর অন্যটাতে এখান থেকে আসতেছে তাহলে -1/5 নিচে, -1/5, আর এখানে আছে 3x plus 2 whole raised to power -1। আচ্ছা, এখন এই জিনিসটার সামনে একটা মাইনাস যদি আমি নিয়ে চলে আসি, কমন নেই ভিতর থেকে একটা, তাহলে পরে তো রাশিটা উল্টায় আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো। এটা মাইনাস বের করে আনলে 1 minus x whole raised to power -1 হয়ে গেল, শেষ। এই পাশে একটা ঝামেলা আছে, এইখানে হইতেছে এটাকে উল্টাইতে হবে হচ্ছে কিভাবে, ভিতর থেকে একটা 1 নিয়ে আসতে হবে আগে, তাহলে 2 বের করব, 2 যদি বের করি তাহলে 1/5 চলে আসে, আর এইখানে থাকে সরি 1/10 চলে আসে। 2 বের করার মানে কিন্তু বের হওয়া, 2 এর পাওয়ার -1 হিসেবে বের হওয়া। হ্যাঁ, তাহলে এই 5টা আসলে হয়ে যাবে 10, তখন নিচে 2 বের হবে, আর এখানে থাকবে 1 প্লাস 3x বাই 2 হোল রেজ টু পাওয়ার -1। এরপরে চাইলে এখন আমরা ওই যে n তম পদের সহগ বের করতে পারি, যেমন প্রথমটার জন্য কি আসবে -2/5, আর কিছু আসবে না কিন্তু, তাই না? আর তো কিন্তু কেউ নাই, আর এখানে মাইনাস দিয়ে তারপরে এখান থেকে কি আসতেছে -1/10, এটা থাকবেই। আর এইটুকের ভিতর থেকে কি আসতেছে, এটা কিন্তু খেয়াল করো, এখন n জোড় হলে এক কাহিনী হবে, বিজোড় হলে আর এক কাহিনী, ব্যাপারটা কি এরকম? হ্যাঁ এরকমই তো, ওই n জোড় হইলে যে এটা হচ্ছে প্লাসে আছে না, দাঁড়া উপরে চল ঘুরে আসি, এই যে এইটা এটা ছিল আমাদের সাধারণ, আর না আর অথবা এন যাই বলো সাধারণ পদ, এটা খেয়াল করো, সাধারণ পদ প্রথমে এর জন্য ব্যবহার করলাম আমরা, এক্স টু দি পাওয়ার আর ডিরেক্ট ইউজ করছি, এর কোনো সহগই নাই, কিন্তু ওর জন্য সহগটা কিরকম, এক্স টু দি পাওয়ার আর এর সহগ কিন্তু -1 হোল রেজ টু পাওয়ার আর, মানে প্লাস অথবা মাইনাস যে কোনো কিছু হইতে পারে, -1টা আমাকে নিতে হবে কেয়ারফুলি, তাহলে -1 হোল রেজ টু পাওয়ার আর, আর তো না, এখানে হচ্ছে এন ব্যবহার হবে কারণ কোশ্চেন আমার এন দেওয়া ছিল, তাহলে -1 হোল রেজ টু পাওয়ার এন, সাথে আরো একজন আছে, ওই যে 3x, মানে ওখানে তো ছিল শুধুমাত্র x 1 প্লাস x, এখানে আছে 1 প্লাস 3x/2, তাহলে ওই 3/2 ওইটার জন্য আর একটা n নিতে হবে, বুঝতে পারলাম? বুঝছি কি? আচ্ছা, ভেরি গুড। 29 গেল, 30-এ কি বলছে, এটা সমান এটা হলে কি করতে হবে দেখাতে বলছে। আচ্ছা, এটা খুব সহজ, আমরা দেখো তো এটা সিমিলার সূত্রের মতন মনে হচ্ছে না, এই সূত্র আমরা আগে ইউজ করছি, 2x প্লাস 3x স্কোয়ার, এটা ছিল হচ্ছে 1 মাইনাস এক্স হোল রেজ টু পাওয়ার -2 এর জন্য, কই গেল, এই যে 1 মাইনাস এক্স হোল রেজ টু পাওয়ার যদি -2 হয় তাহলে এরকম সূত্র, কিন্তু 1 ছাড়া আসছে, হুম, 1 ছাড়া যেহেতু আসছে সমস্যা নাই, আমরা এক্সট্রা একটা 1 দুই পাশে যোগ করে দেই, তাহলে 1 প্লাস ওয়াই পাইলাম, এই পাশে পাচ্ছি 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব ডট 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 এরকম আসতেছে। এখন এটা আবার কিসের সমান আমরা জানি, এটা হইতেছে 1 মাইনাস এক্স হোল রেজ টু পাওয়ার -2 এর সমান। এখন যদি আমি করি
মানে আমার রাশিটার ক্ষেত্রে আবার অ্যান্সারে কি চাইছে, এক্স এর এক্স থাকবে আর বাকি সবগুলো থাকবে ওয়াই। এখন তো আমরা জেনারেল টার্মসে নিয়ে আসছি, তাহলে এক্স কে সিঙ্গেল করতে হবে, বাকি সব আর ওয়াই এর উপরে তার মানে এই রাশির উপরে কাজ করতে হবে এবং এক্স কে সিঙ্গেল বানাইতে হবে এই জায়গায়। তাহলে প্রথমত উভয় পক্ষকে যদি তুমি ইয়া করে দাও, কি কয় এটারে, উভয় পক্ষকে যদি তুমি রুট করে দাও আর কি, বর্গমূল করে দাও, তাহলে পাওয়ার হিসেবে কত, হাফ আসবে। তাহলে এই পাশে পাওয়ার হিসেবে চলে আসবে 1 প্লাস ওয়াই রুট রেজ টু পাওয়ার হাফ। আর এই পাশে আসলো 1 মাইনাস এক্স হোল রেজ টু পাওয়ার -1, কারণ 2 আর আধা গুণ হয় -1 থাকবে। এখনো তো আমাদের কাহিনী হয় নাই, তাহলে কি করতে হবে এখন, মানে এই পাশটা তো এক্স বের হওয়া যাচ্ছে না, তাহলে আবার কি করব, এবার -1 দিয়ে আবার পাওয়ার ইয়া করা। এখন -1 দিয়ে পাওয়ার উঠানো মানে হচ্ছে দুইটাকে ব্যস্ত করে দেওয়া আর কি, বা ব্যস্তকরণ করা। ইনভার্স করলে কি হবে, 1 মাইনাস এক্স, এটা ইনভার্স করলে সোজা হয়ে যাবে। আর এই পাশে 1 প্লাস ওয়াই, এটার পাওয়ার যে হাফ ছিল এটা হয়ে যাবে -হাফ ইনভার্স করলে। এই তো আমাদের পেয়ে গেলাম। তাহলে 1 মাইনাস এক্স অ্যাজ ইট ইজ থাকলো। এবার এই অংশটুককে আমরা বিস্তৃত করব। তাহলে এটার বিস্তৃতিটা কিরকম, 1 প্লাস, প্রথমটা 1 আসে আর কি, তারপর এটা, আচ্ছা এটার বিস্তৃতি তো মনে হয় শিখাইনি তোমাকে, যে কোনো কিছু 1 প্লাস এক্স হোল রেজ টু পাওয়ার এন, হ্যাঁ, যদি এরকম থাকে তাহলে বিস্তৃতি হয় হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এখানে থাকে হোল স্কোয়ার, এখানে থাকে 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, তারপরে নিচে আসে 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হয় x রেজ টু পাওয়ার 3। হ্যাঁ, এটা তো দেখছো আগেও। তো এই জিনিসটাই হচ্ছে এখন এইটাতে অ্যাপ্লাই করব আমরা, এই x এর পরিবর্তে খালি y বসবে। তাহলে কিভাবে বসে, 1 প্লাস ওয়াই ছিল, তাহলে এখানে হবে হচ্ছে -হাফ ইন্টু ওয়াই প্লাস, উপরে বসবে -হাফ -1, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে ওয়াই স্কোয়ার, তারপরে আবার একই রকম ভাবে আসবে -হাফ, 3 কিউব পর্যন্ত বের করাটা মোটামুটি ভদ্রতা আর কি, এর থেকে বেশি বের করতে যাবা না এরকম কেসে। তারপরে এখানে ওয়াই কিউব পর্যন্ত, তারপরে ডট দিয়ে দিলে শেষ, আর কিছু করতে হবে না। আর এগুলো মুছে দিতেছি, এটা তো আমাদের দরকার নেই আপাতত। এটা যদি সরাই ফেলি, তাহলে এখন এই যে ছোট ছোট জিনিসগুলা কিনে এখন ক্যালকুলেশন করা লাগবে আমাদেরকে। যেমন এইখান থেকে আসতেছে 1 মাইনাস এক্স, 1 আসবে, মাইনাস ওয়াই বাই টু আসবে, সরি -1/2y, হ্যাঁ, তারপরে প্লাস আসবে 3/8, কোশ্চেন অনুযায়ী, কোশ্চেন দেখে দেখে ডিরেক্ট বসাই দেবে, 3/8 হোল স্কোয়ার আসবে, তারপরে মাইনাস আসবে। আবার এখানে যদিও কিন্তু প্লাস আছে, কিন্তু তোমার অল্টারনেটিভ প্লাস মাইনাস তোমার নিজের মতোই আনতে হবে, সহগগুলো ঠিক থাকবে। এখানে আসবে 5/16 হোল কিউব, শেষ কাহিনী। আচ্ছা, এখন উভয় পক্ষ থেকে 1 গুলাকে যদি সরায় দেই আমি, এই দুটো সরায় দিলে এখানে থাকে -x, তা আমার দরকার কি, পজিটিভ x, তাহলে 1 সরাবো এবং -1 দিয়ে পুরো সমীকরণকে গুণ করে দিব। তাহলে থাকতেছে x ইকুয়ালস টু, মানে যেখানে যেখানে মাইনাস ছিল সেগুলো এখন প্লাস হয়ে যাবে, আর প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে 1/2y মাইনাস হবে 3/8 হোল স্কোয়ার, 3/8 y স্কোয়ার প্লাস 5/15 হোল কিউব মাইনাস ডট ডট ডট, এখানে হচ্ছে প্লাস ডট ডট ডট। বুঝতে পারলাম? তাহলে আমাদের দুইটা জিনিসই কাজে লাগলো, এই সূত্রটাও কাজে লাগছে, প্লাস হচ্ছে এই নর্মালি বিস্তৃতি করার যে নিয়মটা, সেই বিস্তৃতি করার নিয়মটা আমরা ব্যবহার করছি। বুঝতে পারলাম? পারা যাবে? পারবা। তারপরে বলছে 31-এ একই রকম, একই জিনিস, এটা তো আরো তুলনামূলক সহজ আর কি, যে উভয় পক্ষে এবারও 1 যোগ করে দাও, তাহলে 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা কি হলো, ওয়েট, উভয় পক্ষে 1 যোগ করলে 1 প্লাস এক্স মাইনাস এক্স, 1 মাইনাস হওয়ার কথা তো ছিল, এটা কেমনে করতাম, দেখাও যে এক্স সমান এটা হবে, তাহলে ও আচ্ছা, পুরো সমীকরণকে আগে -1 দিয়ে গুণ করে নিতে হবে, -y হবে, এখানে হবে -x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস x টু দি পাওয়ার 4,
ডট 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 ইনফিনিটি পর্যন্ত। কেন এরকম করলাম? কারণ আমি যে অল্টারনেটিভ টার্মসগুলো আমাদের ছিল সেখানে কিন্তু বিজোড় পাওয়ারের জন্য মাইনাস আসতো, এইটার সামনে মাইনাস আসার কথা, তারপরে এইটার সামনে এক্স এর সামনে মাইনাস আসার কথা, এগুলো আসতেছিল না, তো জোর করে মাইনাস নিয়ে আসাইলাম, -1 দিয়ে গুণ করে। এরপরে এখানে তো 1 মিসিং, 1 যদি ওই পাশে নিয়ে আসে তাহলে দুইজনেই খুশি, দুই পাশে খুশি হয়ে যাব। তাহলে এখানে 1 দিলাম, 1 মাইনাস ওয়াই, এখানে দিয়ে দিলাম একটা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখন আমাদের এটা সূত্রে পড়ে যাচ্ছে, তাই না? ডট ডট ডট, তাহলে এটা সমান কি 1 মাইনাস, এটা হচ্ছে 1 প্লাস এক্স হোল রেজ টু পাওয়ার -1, এইটার জন্য আসে। এখন এইটার এখন ডান পক্ষ বাম পক্ষকে যদি আমি ব্যস্তকরণ করে দিই তাহলে আসতেছে 1 প্লাস এক্স ইকুয়ালস টু আসতেছে 1 মাইনাস ওয়াই হোল রেজ টু পাওয়ার -1। এটা তো স্ট্যান্ডার্ড সূত্র, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট 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 আসতে থাকবে। উভয় পাশ থেকে এক বাদ দিয়ে দাও, তাহলে এক্স সমান পেয়ে গেলাম আমরা ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, তারপরে আসতেই থাকবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত। দিলে দাও, না দিলে না দাও, তোমার ইচ্ছা। পারবো? গুড। 34, এটা হইতেছে অনন্ত ধারার সমষ্টি, সবথেকে গুরুত্বপূর্ণ। আমি যে একটু আগে একটা জিনিস লিখছিলাম যে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1, নিচে ছিল 2 আর এখানে ছিল এক্স স্কোয়ার, তারপরে অনুরূপভাবে আসতেই থাকে, তাই না? এইটাও হচ্ছে ওই ধারারই একটা, মনে করো যে ভাঙ্গাচোরা রূপ আর কি। হ্যাঁ, পুরোপুরি ভেবে ভেঙে লিখছে মনে হতে পারে, অনেকভাবে সাজায় গুছায় লিখতে হবে, খুব বেশি কাহিনী করা লাগে না, এটা এমনি এমনি রাখলে এটাকে কি বলে, এটার সাথে মিলে যাবে আর কি। হ্যাঁ, অনন্ত ধারার সমষ্টি স্বাভাবিক অঙ্ক যদি থাকে। আবার এটার ক্ষেত্রেও ওই একই কাহিনী, এখানে বলেই দিছে যে এটারকে এটার এটার মতন চিন্তা করে তারপরে আপনি হচ্ছে মান বের করেন। হুম, কিরকম করব, এটার সাথে এটার তুলনা করব। হ্যাঁ, তুলনা করার পরে আমরা এন এবং এক্স এর মান বের করব। এন এবং এক্স বলতে আমরা ধরেই নিছি এটা কিন্তু 1 প্লাস এক্স হোল রেজ টু পাওয়ার এন এর মতন একটা রাশি। এখান থেকে এন এবং এক্স এর মান আমরা বের করে দেখাবো কিভাবে বের করা যায়। তাহলে তুলনা করি এখন। এন এক্স সমান কি বলা যায় তাহলে দেখো তো? এটাকে এখন এইটার সাথে এটার কম্পেয়ার করব, তাই না? মানে এখানে যদিও বিদঘুটে চেহারায় আছে, দেখে মনে হইতেছে না যে এইটার মতন কিছু একটা তৈরি করবে, কিন্তু এটার মতোই তৈরি করে। এখন আমাকে বুদ্ধি করে বলো, এন এক্স সমান এটার সাথে তুলনা করে আমরা কি লিখতে পারি? এটা তো তুমি বলতে পারবা না। তুমি কিভাবে জানলা যে এন এর ভ্যালু 2 হবে না কি হবে? এটার গুণফলটা দেওয়া আছে, ডিরেক্ট তো তোমাকে বলা নাই। ওটা চেহারা দেখে বোঝা যাবে না, এটা 2/9 এরকমই, একটুকি রাখতে পারবো। আমি বলতে পারবো না কোনটা এন কোনটা এক্স, শুধুমাত্র এই গুণফলটা আমরা জানি। আচ্ছা, পরের রাশিটা থেকে এখন তারপরে কি পাই আমরা? এন ইন্টু ওয়ান, আর এখানে একটা এন হয়, ডিভাইডেড বাই হয় 2, আর এখানে একটা এক্স স্কোয়ার থাকে, তাই না? এইটা সমান কি বলতে পারি? এইটা সমান হচ্ছে এই 3 নাম্বার পদ হবে। কোনটা এন কোনটা এন মাইনাস ওয়ান কোনটা এক্স স্কোয়ার, এটা তো আমি চেহারা দেখে বলতে পারবো না। তাহলে কি করবো এটারে? আহ, কি জানি, তাহলে কাটাকাটি করলে এটার এটা জায়গা, আর 5/3 টু দি পাওয়ার 4 কত? 81। হ্যাঁ, তুমি যেটা বললা 5/81, 5/81। ওকে, এখন কি করতাম তাহলে? এখন এখান থেকে মানটা বের করবো কিভাবে? একটা জিনিস খেয়াল করো, এই লাইনটাকে যদি আমি একটু বর্ধিত করি, এটা সমান লেখা যায় এন স্কোয়ার আসে মাইনাস এন আসে, সাথে এক্স স্কোয়ার গুণ আছে। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ারটা কিন্তু গুণ হয়ে যায় দুইটার সাথে, আর নিচে একটা 2 থাকে, ইকুয়ালস টু 5/81। এখন দেখো এখানে যে এন স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এই জিনিসটা আমি চাইলে ইউজ করতে পারি। কই আছে আমার এটা? এখানে দেওয়া আছে। আবার এইখানে দেখো, এখানে আছে এন এক্স হোল স্কোয়ার, এন এক্স হোল স্কোয়ার, তাহলে এটা কি এমনি লেখা যায় না? কারণ তো আমি এন এক্স এর ভ্যালুটা জানি, তাই না? তাহলে আমরা ব্যবহার করতে যাচ্ছি এখান থেকে এন এক্স হোল স্কোয়ার মাইনাস এন এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 5/81। তাহলে এবার এন এক্স এর ভ্যালু বসায় দাও, এর মধ্যে আরামসে বাইরে হয়ে যাবে ওগা। 2/9 হোল স্কোয়ার দিবা, মাইনাস দিবা, 2/9 দিবা, এখানে এক্স দিবা, নিচে একটা 2 থাকবে, সমান হইতেছে 5/81। এখান থেকে ডিরেক্ট এক্স এর ভ্যালু বলো,
ডিরেক্ট যদি আমরা এক্স এর মান বের করতে যাই, ওই যে ইয়ার ভিতরে বসাই, ওই যে ইকুয়েশন সলভারের ভিতরে দিয়ে দিব এখন -2/9 x divided by 2 equals to 5/81. x এর মান আসতেছে -1/3, x এর মান আসবে -1/3। তাহলে এখন এর ভিতরে x এর মান বসাইলে আমরা কি n পেয়ে যাব। তাহলে 2/9 আমাদের কাছে ছিল 2/9, এটা ভাগ করে দিব ইনটু, তাহলে আমরা -2/3 আসতেছে n এর ভ্যালু -2/3। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট কি ধরছিলাম আসলে এটার জন্য। আচ্ছা, তো এটা বের করার পরে এখন আমরা ধরে নিছিলাম যে আমাদের কাছে এই যে স্ট্যান্ডার্ড ফর্মটা আমরা ধরছিলাম সেটা কিন্তু ছিল 1 প্লাস এক্স হোল রেজ টু পাওয়ার এন এর জন্য। এখন এর ভিতরে আমরা হচ্ছে এই মানগুলাকে বসাই দিব। 1 প্লাস এক্স এর ভ্যালু হবে হচ্ছে -1/3 আর এন এর মান হইতেছে -2/3 হয়ে গেল। এটা সমান, তাহলে এখন আমরা কত পাইতেছি, এটা কি তোমার 2/3 হাতের উপরে পাওয়ার হইতেছে -2/3। তারপরে এটাকে ইয়া করতে পারি, ইনভার্স করে দিতে পারি 2/3 হিসাবে, তো 3/2 হয়ে যাবে আর কি, সরি। এটা হবে তখন 3/2 আর পাওয়ারে থাকবে 2/3। শেষ। এটা হবে অ্যান্সার, বুঝছি। যদি আরো স্পেসিফিক ভাবে লিখতে চাও লিখো, তোমার ইচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এটা যদি বুঝি তাহলে পরেরটাও বুঝতে সমস্যা হবে না। এটাকেও আমরা ওই যে বলে দিছে কোন স্ট্যান্ডার্ড ফর্মে ধরতে হবে। এই যে অনন্ত ধারাটির সমষ্টি নির্ণয় করো, এটা হচ্ছে সমষ্টি, কারণ এই যে এটার আগেরটা অনন্ত ধারার সমষ্টি, তাইলে পরেরটাও একইভাবে বের করতে বলছে। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, হয়তো দেরিতে শুনতেছি। আর এটাও ওই একই রকম কোশ্চেন, এইটারও হচ্ছে ধারার সমষ্টি বের করতে দিছে, ওই একইভাবে 1 প্লাস এক্স হোল রেজড টু পাওয়ার এন এর মতন করে ধরে নিব। তাইলে এখানে আমাদের এন এক্স সমান দেওয়া আছে কত, 1/3, আর n মাইনাস 1, এখানে n, এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আছে 2, এটা সমান পাচ্ছি কত, 3 3 কাটা 1/6। তাহলে এখানেও একইভাবে দেখো n স্কোয়ার এক্স স্কোয়ার আসবে, n এক্স আসবে, আর একটা এক্স থাকবে নিচে 2, এখানে হচ্ছে 1/6। তাহলে অনুরূপভাবে 1/3 করব, হোল স্কোয়ার দিব, মাইনাস 1/3 সাথে একটা এক্স ডিভাইডেড বাই হবে কত, 2 ডিভাইডেড বাই হবে 2, আর এখানে থাকবে 1/3। তাহলে এখান থেকে আবার x এর ভ্যালু বের করব, সেই x এর ভ্যালু আবার এর মধ্যে বসায় দিব, n এর মান পেয়ে যাব। পারা যাবে? তারপরে ওইটাকে হয়তো 1 প্লাস x এর মধ্যে বসায় দিলেই শেষ। 1 প্লাস x হোল রেজড টু পাওয়ার। ক্লিয়ার না ভেজাল আছে? পারবো?